আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, জুমারের আজকের আয়োজন আপনাদের সকলকে শুভেচ্ছা। শুরু করছি এটিএন বাংলার বিশেষ আয়োজন সুন্দর জীবনের জন্য। আর আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে বর্তমান যুগের দিকে যখন আমরা তাকাই তখন হঠাৎ করে খুব প্রশ্ন জাগে মনের মধ্যে যে আচ্ছা, এখন যা চলছে, যেভাবে চলছে, রাসূলের যুগে কি তেমন ছিল? রাসূলের যুগে কি মেয়েরা লেখাপড়া করতে পারতেন? নারীরা কি ব্যবসা বাণিজ্য করতে পারতেন, অর্থাৎ আয় করতে পারতেন? তখন কি নারীরা কি ঘর থেকে বের হতেন নাকি একেবারে ঘরেই বন্দি থাকতেন? কিংবা নারীরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে পারতেন? অজস্র প্রশ্ন। অর্থাৎ নারীরা তাদের নিজস্বতা, যে একটা নারী সত্তা, সেটা নিয়ে কথা বলতে পারতেন। জানবো আসলে রাসূলের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল কি আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন? অর্থাৎ আমরা আজ কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং লেখক ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী, অর্থাৎ নারীরা কেমন ছিল তখন। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো, অজস্র প্রশ্ন নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। তা হচ্ছে সেই যুগের নারীরা, আমি বর্তমান যুগের নারী যে চলাফেরা, চিন্তা ভাবনা, সব কিছু থেকে বারবার মনে হচ্ছে যে রাসূলের যুগে কি আসলে নারীরা লেখাপড়া জানতেন, শিক্ষা গ্রহণ করতে পারতেন? অবশ্যই প্রশ্নটা আসা স্বাভাবিক, কেননা সেই যুগে তো এমন নয় যে ইসলাম আসার পরে মেয়েরা ঘরে ঢুকে বসেছিল, তা নয়। তারা কিন্তু সমাজ বিনির্মাণে প্রত্যেকে যারা ইসলামকে ভালোবেসেছেন, আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, ঘর থেকে বের হয়ে সেটা প্রথম লাইনে বললেন যে ইসলামের নারীরা ঘরে বসে থাকতো না। না, প্রয়োজনের বের হতেন ওনারা অবশ্যই। এবং এখানে উল্লেখ্য যে যেহেতু লেখাপড়া অর্থাৎ জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, কোরআনে যেমন আল্লাহ তাআলাই বলেছেন ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সুযোগ করে দিতেন। যদিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু পড়তে বা লিখতে পারতেন না, কিন্তু উনি জ্ঞানী ছিলেন, কোরআনের জ্ঞানী ছিলেন, সর্বোত্তম জ্ঞানী বলা যায়। সেই রকম সেই জ্ঞান উনি যখন ছড়িয়ে দিচ্ছিলেন, অনেক নারী সাহাবীরা, মানে নারী সাহাবিয়া যারা, তারাও তো সেই জ্ঞান অর্জন করলেন। এবং এই জ্ঞান অর্জনের পথ কিন্তু পুরুষ এবং নারী উভয়ের জন্য একদম উন্মুক্ত ছিল। যে চাইতেন এই কোরআনের জ্ঞান অর্জন উন্মুক্ত ছিল, মানে যে চাইতো জ্ঞান অর্জন করতে পারত। কেননা তখন তো নারীদের আমরা দেখতে পাই যে ওনাদের মতামত প্রকাশের এতটাই স্বাধীনতা ছিল, কেউ ঈমান গ্রহণ করার জন্য অন্য কারো কাছে কিন্তু জিজ্ঞাসা করেনি। এই জন্য আমরা আকাবার শপথ কিন্তু বেশ একটি, আমি বলবো নারীদের জন্য জটিলই, কারণ একটি পাহাড়ের পাদদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, এটা প্রায় একটু গোপনে গোপনে ছিল। তখন উনি মক্কায় ছিলেন। ওই রকম একটি ক্রুশিয়াল মুহূর্তে কিছু নারীও কিন্তু শপথ নিয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণটাই ডেফিনেটলি ওনাদের জ্ঞান অর্জন ইসলাম সম্পর্কে, প্লাস আমি বলবো যে মতামতও, যে ওনারা নিজেরটা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আজকে মুসলিম হব। এটা অনেক বড় জিনিস, এবং সেইভাবে মুসলিম হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান অর্জনও তারা করতেন, এবং দুনিয়াবি জ্ঞানও ওনাদের থাকতো, সাথে ইসলামী জ্ঞানও অবশ্যই। এবং আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কতটা জ্ঞানী ছিলেন, লার্নেড ছিলেন, এবং উনি জ্ঞান বিতরণ করেছেন। এবং এরকম আমরা জানি উম্মে সালামার কথা, অন্যান্য সাহাবীদের কথা, তারপরে আমরা জানি হাফসা রাদিয়াল্লাহু আনহার কথা। ওনার কাছে যেমন কোরআনের যে পুরো একটি সংকলন করা হয়েছিল, সেটা পুরোটা ওনার কাছেই জমা ছিল। মানে যত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামল পর্যন্ত, তারপরেই তো ওখান থেকেই আবার পূর্ণ কোরআনটা বের হলো। কাজেই জ্ঞানের ক্ষেত্রে নারীরাও পিছিয়ে ছিলেন না। এবং এই জ্ঞানের কথা যদি বলি অনেক কথা চলে আসবে, এবং এই জ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু মসজিদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে ওনার বক্তব্য শোনা, বা কোরআনের যে আসতো বাণী উনি তো সাথে সাথে ওটা বলতেন, এগুলো জানা, মুখস্থ করা, সেগুলো নারীরা অবাধে যেতে পারতেন এবং ওনারা সেটা শিখে নিতেন। এমনকি একজন সাহাবিয়া বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সূর্যগ্রহণের নামাজ পড়েছি। হ্যাঁ, এবং আরও আছে যে এরকম জামাতে পড়তে পড়তে ওনার সূরা শামস মুখস্থ হয়ে গেল। এটা পড়ে আমার কাছে
যেমন আমি আনন্দিত হলাম, তেমন মনে হলো যে আহা কি একটি যুগে, আমরা তো কোন যুগে বাস করেছি। ওনার সূরাই মুখস্থ, এরকম আরও কত সূরা, কত সাহাবীরা মুখস্থ করেছেন শুধু তেলাওয়াত শুনে শুনে। ওনার তেলাওয়াত এটা মানে কতটা ভাগ্যবান। তো এটাই বলবো যে জ্ঞান অর্জনের তো শাখা অনেকগুলো। কোরআন জানা, কোরআন বোঝা, কোরআনের ব্যাখ্যা জানা, এটার অ্যাপ্লিকেশন প্লাস আবার মুখস্থ করা, সেটা আবার অন্যকে জানানো এবং নিজের জীবনে প্রতিফলিত করা, আবার সাথে দুনিয়া জ্ঞানটাও সম্পৃক্ত করে জীবনে চলা, এটা নারীরাও করেছে। অথচ আমরা এখন বসে ভাবছি সেকাল অন্ধকার ছিল, সেকালে নারীরা ঘরে বসে থাকতো। বর্তমানে যেটা আমরা সবসময় খুব প্রচার করা হয় যে ইসলাম নারীকে ঘরে বন্দি করে রাখে, এটা তো একটি অপপ্রচার। অপপ্রচার। যেমন মাথায় কাপড় দিলেও বলে যে তাকে বুদ্ধিহীন বানিয়ে রেখেছে ঘরে বসিয়ে, অথচ দুটোই ভুল। সে প্রয়োজনে বের হবে এবং তার মাথায় যে কাপড় বা পুরো শরীর যে শালীন পোশাকে ঢাকা থাকে, এতে কিন্তু তার জ্ঞান বুদ্ধিকে ঢাকে রাখা হয় না, সেটা ঢাকা হচ্ছে না, বরং তার জ্ঞান বুদ্ধির পুরোপুরি উন্মেষ ঘটার জন্যই সে যাতে অতি মুক্তভাবে একটি সমাজে, মুক্তভাবে বলছেন, একটু স্বাধীনতার দিকে যদি আসি, স্বাধীনতা, নারী স্বাধীনতায় যদি আসি, অর্থনৈতিক স্বাধীনতা কি নারীর ছিল সেই সময়? ইনশাল্লাহ ছিল, কেননা প্রথম দিকে ছিল না। আমরা যেখানে জানি যে মেয়েদেরকে তখন কি করতো, জীবন্ত গ্রথিত করা হতো, যেটা কোরআনে, এটা নবুয়ত আসার পূর্বে, নবুয়ত আসার পরপরও এটা চলছিল, কিন্তু আল্লাহ বিভিন্ন সময় আয়াত নাজিল করলেন। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, এটি একটি অনুষ্ঠানে আমাদেরই একজন বোন আবার বক্তৃতার ভিতর বলছিল যে একজন সাহাবী এসে বলছিলেন রাসূলুল্লাহকে যে আমার প্রথম বাচ্চাটি যখন জন্ম নিল আমি তাকে কবর দিয়ে আসলাম, দ্বিতীয়টি দিলাম, তৃতীয়টি দিলাম, এরকম সব মেয়ে পরপর। তারপরে এরকম বেশ কয়েকটি মেয়ে হওয়ার পর সে একটি বাচ্চাকে তার স্ত্রী লুকিয়ে রেখেছিল। তখন তার স্বামী আবার ব্যবসার কাজে বাইরে ছিল। এই বাচ্চাটি এর মধ্যে প্রায় 2.5 বছর হয়ে গেছে। তখন যখন এসে দেখলেন মেয়ে রয়ে গেছে একটি, এত বড় হয়েছে, ওটাকে নিয়ে উনি কবর দিতে গেলেন। ওই মেয়ে সারা পথ বাবার সাথে নাচতে নাচতে গেল, আঙ্গুল ধরে গেল, এবং যখন মাটি খুঁড়তেছিল মেয়েও উৎসাহে মাটি খুঁড়তেছিল। এবং ওই সাহাবী বলেছেন যে ওই বাচ্চাটি বাবার মানে ওই সাহাবীটির দাড়িতে মাটি ছিটা লেগেছিল, বাচ্চাটি ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল। তারপরে উনি ওই বাচ্চাকে কবর দিলেন। মানে পুরো হলের সবার চোখ দিয়ে পানি পড়ছিল এটা শোনার পর। সেইখান থেকে আল্লাহর রাসূল মেয়েদেরকে সম্পদের অংশ দিলেন। এটা বিশাল একটি মুক্তি, শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়, মুক্তি, যেখানে বেঁচে থাকার অধিকারই ছিল না। মানে পুরো একটি রিভলিউশন, কি বলবো। তো ওনাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দিলেন, মাহার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, এগুলো প্রত্যেকটা কিন্তু অর্থনৈতিক সাপোর্ট একটি নারীর জন্য, এবং সাথে সম্পদের অধিকারও দিলেন যাতে সে অধিকারটি পায়। এবং আমরা অনেকেই জানি না যে নারীরা যে সম্পত্তির অধিকারটি পায় তার মধ্যে একটি আয়াত আছে যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নারী বিধবা হয়ে গেলেন, তখন তার দেবর সম্পত্তি পুরো নিয়ে নিচ্ছিল, কারণ ওনার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল। উনি যে অভিযোগ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন ওনার কাছে এই আসমানি বাণী নিয়ে আসলো জিবরাইল, যেটা সূরা নিসাতে আমরা পাই যে পুত্র এবং কন্যার ভাগ, এবং 2 কন্যা হলে কতটুকু পাবে, 2-এর অধিক হলে কতটুকু পাবে। সুবহানাল্লাহ, ওই নারীর উসিলায় কিন্তু মানে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আর কি। কাজে শুধু সিম্পল একটি অর্থনৈতিক মুক্তি বলেছিলেন না, ফ্রিডম, তাই না, সম্মানটাও কিন্তু ওই নারীর দিকেই গেল, যে ওনাদের উসিলাতে আল্লাহ আবার কিতাবের আয়াত নাজিল করলেন, এবং এখন পর্যন্ত আমাদের সেটা মানতে আমরা বাধ্য। কাজে এই মুক্তি কিন্তু বিভিন্ন উপায়ে এসছে। অর্থাৎ সম্পত্তি ভাগ দিলে আমার চাচাকে কিন্তু দায়িত্বও দিলেন, বাবার অবর্তমানে চাচার দায়িত্বও পেল, যে দিয়ে দিতে হবে। আমরা তো গ্রাস করার জন্য বসে থাকি এতিমের সম্পত্তি, হ্যাঁ, গ্রাস, এতিমের প্রতি দায়িত্ব আছে, সেই তো। এবং এই দায়িত্বের অবহেলার জবাবদিহিতা অনেক কঠিন, এটা আমরা ভুলে গেলে চলবে না, যে সে দুর্বল বলে আমি তার টাকাটা সম্পদটা গ্রাস করব, এটা কোরআনে সাংঘাতিক কঠিন আয়াত আছে।
অর্থাৎ নারীরা পেল অর্থনৈতিক মুক্তি, নারীরা পেল সামাজিক সম্মান, পারিবারিক সম্মান, অবশ্যই উত্তরাধিকারের যে সম্পদ পাওয়ার কথা সেটাও পেল। পেল। কিন্তু নারী কি মতামত প্রকাশের স্বাধীনতা কি পেয়েছিল? সুবহানাল্লাহ, এটা আরো সুন্দর। মতামত প্রকাশের স্বাধীনতা মনে হয় তাদের খুবই ভালোভাবে ছিল। বিশেষ করে বিবাহের ব্যাপারে জোর করে বিয়ে করেছে এরকম নেই, জোর করে বিয়ে দিয়েছে। শুধু একজন নারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার পিতা আমাকে আমার মতের বিরুদ্ধে বিয়ে দিয়েছে। তখন উনি বললেন যে তুমি তাহলে ইচ্ছা হলে মানে রাখতেও পারো বা বিয়েটি রাখতেও পারো বা বা ছেড়েও দিতে তুমি পারো। ছেড়েও দিতে পারো। তখন ওই নারী সাহাবী বললেন যে না, আমি সবাইকে জানাতে চাই যে আমাদের একটি অধিকার আছে যে মতামত ছাড়া যেন বিয়ে না দেয়। হ্যাঁ, আবার আরেকটি আছে এরকম, একজন নারী সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার স্বামীকে আমার ভালো লাগে না, কিন্তু উনি কোনো কারণ দেখাতে পারেননি। তো কেন কি আমার ভালো লাগে না তাকে, ওইদিকে তার স্বামী তাকে মানে রেখে দেওয়ার জন্য পাগল প্রায়। তখন আল্লাহ রাসূল কি করলেন, উনি বললেন যে তাহলে তুমি তালাক দিয়ে দাও। উনি আর কোনো প্রশ্নতে যাননি, মানে এটার খুব ডিটেইল আর কোনো নাই হাদিসে। তো এখানে অর্থাৎ দেখা যাচ্ছে সেখানে রাসূল চাইলে তো প্রশ্ন করতে পারতেন। হ্যাঁ, উনি খুব একটু এটা নিয়ে আর কেসটা নিয়ে হ্যান্ডেল করেননি। তো দেখা যাচ্ছে যে একটি মেয়ে যখন জোরালো স্বরে বলছে যে এখানে আমি ঘর করতে চাচ্ছি না, সেখানে জোর জবরদস্তি করে তিনি তাকে দিয়ে ঘর করাননি। তা আমি বলবো যে এটাই মত প্রকাশ। কারণ কতটুকু সাহস হলে একটি মেয়ে বলে যে আমার স্বামীকে আমার ভালোই লাগে না। হ্যাঁ, এটা তো মানে আজকাল তো কিছু হলেই ভাইরাল হয় না, মানে আমি বলবো কি একটু কিছু হলেই আজকাল যে অবস্থা হয় ফেসবুকে এসে কিংবা হ্যাঁ ইনস্টাগ্রামে সামাজিক মাধ্যমে, তো ওই সময় তো আমি বলবো যে অনেক কেসই আছে যে ভাইরাল হতে পারতো। মানে মানুষের গসিপ যেটা বলে যে মুখে মুখে এটাকে রং চড়িয়ে জিনিসটাকে গুজবের মতো করে স্প্রেড করে দেয়, ওই করেছে আল্লাহ সেই সেই। কিন্তু মানে কেউ তো আবার বলবে যে ওই মহিলা নিশ্চয়ই অন্য জায়গায় অ্যাফেয়ার আছে, কারো মুখে কিছু আটকায় না আজকাল আমরা দেখি তো। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কিন্তু ওগুলো কোনো প্রশ্নতেই যাননি। আমি এখানে জাস্ট বুঝাতে চাচ্ছি যে এটা ঠিক না বেঠিক এটা আমি বলতে চাচ্ছি না, ঘটনাটি এসছে এবং বর্ণনাকারীরা এটা বর্ণনা করে ফেলেছে এই। এবং এখানে দেখা যাচ্ছে যে মেয়েটি সাহসিকতার সাথে তার মতটা দিয়েছে। হতে পারে সে পরে বিয়ে কোথায় করেছে আবার ওটার আর ডিটেল আসেনি, আমাদের সেটা দরকারও নেই। এখানে শুধু ওইটুকুই আমরা ফোকাস দিই যে স্বাধীনভাবে সে তার মতটা দিতে এসছে যে আমার ভালো লাগে না এই বিয়েটা আমার। তো এটা একটা অদ্ভুত আমি দেখলাম মত। তো আরেকটি মতটা আমি আরো অর্থাৎ আমরা যে ভাবছি শুধু বিয়ে করার সময় মতামতের যে ধারা, তার মধ্যে তালাকের মধ্যেও নারীর মতামতের একটা ধারা আছে। অবশ্যই কিন্তু আমাদের সমাজে কিন্তু তালাকের অনেকেই বলতে চায় যে নারীকে তালাক দেওয়ার কোনো ক্ষমতা দেয়া হয়নি। না, তালাকের ক্ষমতা আছে। একটি হলো খুলা, আরেকটি হলো নিকাহ নামার 18 নম্বরে যদি একটি শর্ত থাকে, যে শর্তটি যদি বলা হয় যে তার হাতে তালাকের ক্ষমতা থাকবে, তাহলে সে তখন তালাকের ক্ষমতা পেয়ে যাবে। এবং আরেকটি জিনিস আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি সময়ে ওনার স্ত্রীদের সাথে কিছুটা মতবিরোধ হয়েছিল। তখন উনি প্রায় বেশ কিছুদিন বাসা থেকে বাইরের সময় কাটিয়েছেন, মসজিদে থাকতেন। তারপরে যাই হোক উনি ফেরত আসলেন, আল্লাহ তাআলা তখন কোরআন নাজিল করলেন যে তারা যদি আখিরাতকে চায়, আল্লাহর রাসূল এবং আখিরাতকে চায় এবং সেটা জিজ্ঞাসা করা হোক তাদেরকে, তখন আল্লাহর রাসূল এসে কিন্তু স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন আয়েশাকে যে আল্লাহ এরকম বলেছেন কেন, ওরা খোরপোশ বেশি চেয়েছিল। তো বললেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে যদি প্রাধান্য দাও তাহলে যেরকম আছো ওইভাবেই থাকতে হবে সন্তুষ্ট চিত্তে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি আল্লাহ এবং তার রাসূলকেই চাই। তো এই যে মতামতটা, এটা কিন্তু তালাক নিব না ইনডিরেক্টলি এটাই বলা। আল্লাহ তাআলা তখন বলেই দিয়েছেন যারা যেতে চায় চলে যেতে পারবে। তো এই যে ঘটনাগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি পরে স্বীকার করেছেন যে আমরা এবং আল্লাহ তার রাসূলকেই চাই, আমরা চাই না, আমরা খোরপোশও আর দরকার নেই। কেন সব খোরপোশ উনি দিতে পারছিলেন না বাড়িয়ে। হ্যাঁ, আসলে উপোস করতে হতো দিনের পর দিন, কঠিন ছিল। মানে আমরা যতই বলি যে আহা বিয়ে করেছে, কত আনন্দের, উনি কত পরিবারকে সাহায্য করতেন, কিন্তু উপোস থাকা, উদরে কোনো খাবার না যাওয়া, ওই সময় মন মেজাজ ঠিক রেখে সব কিছু করা, এটা কিন্তু সহজ ছিল না। তাও আবার সামাজিক বিনির্মাণের কাজ,
ইসলামের আওতায় রেখেই করতে হতো। তখন তো অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল, এই যুদ্ধ হচ্ছে, কেউ এতিম হচ্ছে, কেউ মারা যাচ্ছে, তাই না? এর মধ্যেও কিন্তু নারীরাও অংশ নিয়েছেন, সব কাজও করেছেন, তাদের তালাক নিতে হলে ওইভাবেই নিয়েছেন ভদ্রভাবে। সে নারীরা কি পরিমাণ ধৈর্যশীলা ছিলেন এবং সে সময়ের ওই রকমও নারীরা? আছে, হ্যাঁ সেটাও আছে। আবার এমনও আছে অনেক সাহাবিয়া যাদের তালাক হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেন যে আমার এখন ইদ্দাত চলছে, আমার থাকার জায়গা নেই, কোনো কারণে থাকার জায়গা নেই। সাধারণত তো স্বামীর ঘরেই অনেক সময় ইদ্দাত করতে হয়, তখন উনি আবার ঠিক করে দিতেন যে কোথায় সে ইদ্দাত সময়টা কাটাবে। তো এই যে ব্যাপারগুলো, ইজি করা, জীবনকে হ্যাঁ। সহজ করা। কারো জায়গা আবার ঠিক করে দিতেন উনি। অথচ এটা কি ব্যাপার, একটি মেয়ের ঘর ভেঙে গেছে, তাকে থাকার জায়গা অন্যকে করে দিতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঠিক করে দিতেন, তাই না? মানে অদ্ভুত লাগে, উনি কিন্তু তখন হেড অফ দ্য স্টেট। অর্থাৎ আমরা যে তালাক বিষয়টাকে এত আহ, সমাজের বাইরের বিষয় ভাবছি, তা আমাদের একটি অংশ। অবশ্যই। এবং এটাকে মিসইউজ করা না, এটা যেন অপব্যবহার না হয়, অপব্যবহার যেন না করে। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কারো জীবনে যদি তালাক ঘটে যায় সেটাকে সমাধান করা। হ্যাঁ, সমাধান করা, তার বিবাহ যদি করতে হয় আবার ব্যবস্থা করা, এবং কাদা ছোড়াছড়ি না করে তালাক হওয়া। এটা কিন্তু কোরআনে বারবার উল্লেখ করেছে যে তোমরা ভালোভাবে ভদ্রভাবে মানে আলাদা হয়ে যাও। মানে আমরা দেখি তো তালাক পর্যন্ত যেতে যেতে কি অবস্থা হয়, মানে এই যুগেও আমি দেখতে পাই, মানে অসম্ভব রকমের। এই যুগে আরো বেশি আমি মনে করি যে তালাকও বেশি, কাদা ছোড়াছড়িও বেশি, কেউ শান্তিতে থাকতে পারে না। অথচ অমতের মাধ্যমে, অমত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোনো প্রশ্ন পর্যন্ত করেননি। আর দ্বিতীয়বার যেখানে কেউ থাকতে যাচ্ছে না সেটা আলাদা করে দাও, সেটা অন্য শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, এখানে দেখা যায় একদল আরেক দলকে কিভাবে আক্রমণ করবে সেটার পথ খুঁজতে থাকে, হেয় করবে, ছোট করবে, কথা শোনাবে, এগুলোই করতে থাকে। আর কিছু না পেলে অনেক সময় নারী পুরুষকে বাজেভাবে চরিত্র নিয়ে আমরা হানাহানি শুরু করি। হ্যাঁ, যদি একটু ভিন্ন দিকে আসি, যে এই তো গেল নারীদের অধিকার তালাক কিংবা বিবাহের ক্ষেত্রে, যদি ইবাদতের ক্ষেত্রে মহিলারা কি ধরনের সুযোগ পেতেন সে সময়? সুবহানাল্লাহ, মানে কেউ শুনলে মনে হবে কি ওই যুগে যদি আমি জন্ম নিতাম। কেননা মদিনায় যে মসজিদটা আল্লাহ রাসূল নিজের হাতে তৈরি করেছিলেন, ওই সময়ে ওনার সময় থেকেই একটি দরজায় লেখাই ছিল বাবুন নিসা, নারীদের দরজা। চিন্তা করতে পারো, নারীদের দরজা, যেখানে এখনো বাংলাদেশেও অনেক মসজিদ আছে সেখানে সব জায়গায় নারীদের প্রবেশের অনুমতি নেই, মহিলাদের জায়গাই নেই, তুমি ঢুকবে কি? আর সেই সময় সেই যুগে ভাঙা হোক যাই হোক মসজিদ, খড়ের ছাউনি মানে পাতার ছাউনি দিয়ে হোক মসজিদ, সেখানে নারীদের স্থান ছিল। এবং এমনও আছে যে ইবাদতটা করতে নারীরা সবাই যেত, এবং বেশিরভাগ সাহাবিয়ারা ফজর এবং ঈশার নামাজেই যেত। বোধহয় সারাদিন ওনারা জীবিকা এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন। এরকম আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন নারী সাহাবীদের উদ্দেশ্যে যে তোমরা নামাজে যখন থাকবে জামাতে, তোমরা সিজদাটা দিয়ে যখন উঠবে একটু সময়ের পরে উঠবে, যাতে সামনের সারিতে, তখন তো সারি সামনে আর পিছনে ছিল, পুরুষরা আগে উঠে যায় তারপর তোমরা। কেননা অনেকেরই এতটাই দারিদ্র যে কাপড় চোপড় খুব জীর্ণ শীর্ণ, যাতে তাদের সতর আলগা হয়ে মেয়েদের নজরে না আসে বা মেয়েদের সামনে উন্মুক্ত হয়ে না যায়, ওই জন্য মেয়েদেরকে মাথা তুলতে বলতেন পরে। আমি এই হাদিসটি শুনে মানে কি বলবো, মানে সবার ইবাদতের কতটা আকাঙ্ক্ষা, সেখানে আল্লাহর রাসূল আবার যাদের কষ্ট আছে, দারিদ্র আছে, কাপড় চোপড় ঠিক নেই, তাদের জন্য আবার লজ্জা থেকে বাঁচানোর জন্য নিয়মটা করে দিলেন। সুবহানাল্লাহ। তাই না? মানে তখন বুঝি যে নারীদের কতটা আসলে ইয়ে ছিল। আবার উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে যে ওনার স্ত্রী মসজিদে যেতে চাইলে উনি একটু নিষেধ করতেন। তখন ওনার স্ত্রী একদিন বললেন যে আল্লাহর রাসূল যেখানে নিষেধ করেন না, আপনি কে যে নিষেধ করছেন আমাকে মসজিদে যেতে? মানে আল্লাহর দাসীদেরকে তোমরা মসজিদে বান্দিকে আর কি। তো এই যে ব্যাপারগুলো, ওনাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী মুখস্থ ছিল, মানে যেটা আমরা এখন হাদিস হিসাবে জানি। ওনারা যেই জানতো ওগুলো বলে ওটা আবার খণ্ডন করতেন। তো একদিন আরেকজন সাহাবী ওনার ওয়াইফকে বলেছেন যে এত তর্ক করো, বলছে আমি কি তর্ক করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের দেখে এসো যে ওনারা রাসূলের সাথে কত তর্ক করেন। তো এই যে ব্যাপারগুলো,
তর্ক করাটা এখানে গুনার ব্যাপার না, এখানে স্বামী স্ত্রীর মধ্যে কখনো না কখনো আর্গুমেন্ট হতেই পারে, সেটা ভদ্রজনোচিত যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিকই আছে। হাদিসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি, অর্থাৎ এই যে তর্ক করাটাও অনেক ক্ষেত্রে বৈধ বৈধ অবশ্যই, সেটা যদি আমি সীমার সীমার মধ্যে করি। কারণ তার মনোভাবটা তো আসলে মানুষ জানতে পারে না। মানে যখন তর্ক হয় তখনই কিন্তু বোঝা যায় সে কিসে রাগ করে কিসে রাগ করে না, কি পছন্দ করে কি পছন্দ করে না, ইত্যাদি ইত্যাদি হোয়াট এভার। তো এই যে ব্যাপারগুলো আমরা আসলে একটু খেয়াল করলে, আর মসজিদ শুধু নয়, আমি বলবো কি হজের সময়ও দুটো হাদিস আছে আমাকে খুব নাড়া দিয়েছে। একটি হলো খাসআম গোত্রের একটি মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার পিতা নিয়ত করেছেন হজের, কিন্তু এখন ওনার শারীরিক সামর্থ্য নাই এবং সোয়ারিতেও বসতে পারবেন না, ওনার হয়ে কি আমি ওনার হজ বদলি হজ করতে পারবো? তার মানে ওনার কোনো হয়তো ভাইটাই আছে কি না, ওখানে কিন্তু কোনো বর্ণনা আসেনি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেননি যে তোমার কি কোনো ভাই আছে, আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তুমি পারবে, তার হজ ওই মেয়েটি আদায় করবে। এরকম আরেকজন আছে, আরেকজন মহিলা অন্য গোত্র থেকে, এগুলো সব ইবনে আব্বাস থেকে বর্ণিত এবং বুখারীর হাদিস, যে এক নারী এরকম বলল যে আমার মাতা হজের মানত করেছিলেন কিন্তু উনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এখন আমি কি ওনার পক্ষ থেকে হজ করতে পারবো? আল্লাহ রসুল বললেন হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো, যে ইবাদতের কথা বললেন না, ওই জন্য মনে হলো যে এই কথাগুলো উল্লেখ না করলেই নয়, যে হজ তো আসলে অনেক কিছুর কম্বিনেশন। অর্থাৎ এত কিছুর মধ্যে নারীর স্বাধীনতা, আমি কি একটু যুদ্ধ বিগ্রহের দিকে আসতে পারি কিনা? যুদ্ধে কি নারীর অংশগ্রহণ সুযোগ ছিল কিনা রাসূলের যুগে? ছিল কিছু যেতেন, পারমিশনই নিয়েছেন যে যুদ্ধ করবেন, বলতেন যে আমি যেন শহীদ হতে পারি, পরবর্তীতে অংশ নিতে পারি। আবার কিছু গ্রুপ অফ সাহাবিয়ারা যেতেন চিকিৎসা, মানে শুশ্রূষা করার জন্য, আহতদের পানি দেয়া, ক্ষত হলে সেটা পরিষ্কার করে লাগিয়ে দেয়া, নার্সিং। হ্যাঁ, তো এগুলোর জন্য কিন্তু ওনারা যুদ্ধের ময়দানেই যেতেন, কাজে যুদ্ধে অংশগ্রহণের শামিল এটা, এবং ওনারা এটা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেছেন। অর্থাৎ যুদ্ধের পরপর যে দেশ বিনির্মাণের যে কাজ, সেখানেও নারীরা ছিলেন। অবশ্যই, সেটা তো ছিলেনই। যুদ্ধের মতো একটি কঠিন জায়গায়, ভয়ের আতঙ্কের জায়গা না, সম্মুখ যুদ্ধ তো আরো কঠিন। এখন তো বোতাম টিপে মানুষ যুদ্ধ করে, হ্যাঁ, টাচ বা ওরকম কিছু। হ্যাঁ, বম্বিং যখন হয় ওটা তো খুবই খারাপ, কিন্তু কন্ট্রোল কিন্তু যে অপারেট করে অনেক সময় সে সেফ জায়গায় থাকে। অর্থাৎ সে যুগে নারীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিছু ক্ষেত্র বিশেষে। একটু যদি আসি যে রাজনৈতিক ক্ষেত্রগুলোতে, রাজনৈতিক ক্ষেত্রে কি নারীর মতামতের কোনো গুরুত্ব ছিল কিনা, নারীরা সে সময় রাজনীতির সাথে জড়িত হতেন কিনা? রাজনীতি বলতে তো এরকম আলাদা করে ছিল না, কিন্তু অবশ্যই রাজনীতি তো ছিলই। একটি দেশ ছিল যেহেতু মদিনা একটি শিশু রাষ্ট্র, এবং সেখানে অনেক সময় পলিসি মেকিং এর নারীদের তো অংশগ্রহণ ছিল, যেমন দেশ পরিচালনায় ছিল কিছুটা। হ্যাঁ, কিছুটা ছিল ডিরেক্টলি ইনডিরেক্টলি। যেমন উম্মে সালামা যখন উমরার সময় ওনারা মক্কায় ঢুকতে পারলেন না, হুদাইবিয়া সন্ধির সময়, হ্যাঁ, সেটা কিন্তু মক্কায় কাফিররা ওনাকে ঢুকতে দেয়নি, তখন সাহাবীরা খুবই মনক্ষুণ্ণ হয়ে ওখানেই বসে পড়েছেন। আল্লাহ রাসূল বললেন যে তোমরা মুন্ডন করে, মাথা মুন্ডন করে ইহরাম শেষ করে ফেলো, কিন্তু ওনারা কেউ উঠলেন না, কারণ ওনাদের কাছে খুব অপমানজনক লাগছিল এই মক্কায় ঢুকতে না দেওয়া, হুদাইবিয়া সন্ধির যে শর্তগুলো। উম্মে সালামা তখন বললেন যে আপনি নিজে প্রথমে মুন্ডন করুন, তারপর আপনাকে সবাই অনুসরণ করবে। তা আল্লাহ রসুলও তো খুব মনক্ষুণ্ণ ছিলেন যে কেউ ওনার কথা শুনছেন, এটা জীবনে হয়নি। তো উম্মে সালামা এটা বলার সঙ্গে সঙ্গে উনি এটা করলেন, দেখা গেল সবাই তখন উঠেছে এবং করেছে। এটা কিন্তু একটি বিশাল সিদ্ধান্ত ছিল, এবং রাজনৈতিক সিদ্ধান্তই বলবো, কারণ ওখানে যদি ওনারা বসেই পড়তেন, ফিরে আসতে তো ওনাদের উমরা থেকে বের হতে হতো, উমরার অবস্থান থেকে, মানে স্টেট থেকে, কারণ ওরা তো উমরা করতে পারেননি। তো এই যে ব্যাপারগুলো, এরকম অনেকগুলো আমরা পাই যে সাহাবিয়ারা, উম্মাহাতুল মুমিনিনরা অনেক ভালো ভালো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছেন, মতামত দিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ আমরা সেই যুগেও যে নারীরা কতটা বলিষ্ঠ ভূমিকা ছিল তা আমরা ইতিহাস থেকে জানতে পারি, কিন্তু বর্তমান যুগে আমরা এতটাই হীনমন্যতায় ভুগছি যে ইসলাম আমাদেরকে এটা দেয়নি সেটা দেয়নি, না জেনে আমরা মন্তব্যগুলো করছি। অবশ্যই জানাটা খুবই জরুরি। এই জন্য ওই সময় ওনাদের জ্ঞান ছিল, ওই জন্য কেউ কিছু যদি দিতে নাও চাইতো, ওনারা কোরআনের আয়াত বলে ওটা বলে দিতেন যে এটা আসলে আমার রাইট, তুমি রাখতে পারো না। এখন তো আমরা কিছুই জানি না, আমরা জানি না। হ্যাঁ,
জানি না চাইবো কি, চাইবো কি? বরং অন্য যেটা বুঝাচ্ছে আমার ব্রেনটা ওয়াশ হয়ে যাচ্ছে। আমি অন্যদেরটা শুনছি, অন্যেরা ইসলামের কি সমালোচনা করছে এটাও শুনছি, কিন্তু ওইটাই তো আমার ব্রেনটা ওয়াশ হয়ে ইসলামের বিপরীতে চলে যাচ্ছে। যদিও আমি ইসলামের লেবাসটা আছে, আমার মুসলিম নামটা আছে, বিবাহ সব কিছু হচ্ছে, কিন্তু আমি সরে যাচ্ছি ইসলাম থেকে এভাবে। ইসলাম থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপা, আজকের আয়োজনে আপনার এই সময়টা দিয়েছেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমিন, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আমরা যে বিষয়টি জানতে চেয়েছিলাম, সেই যুগে, রাসূলের যুগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা কেমন ছিল, আমরা হয়তো কিছুটা হয়তো বের করে আনতে পেরেছি আপার কথা থেকে। আপনারা শুনেছেন, আমরা নারীরা বর্তমানে যেখানে আছি, আমরা যোজন দূরে আছি, আমরা আমাদের সভ্যতা থেকে অনেক বেশি সরে গেছি। আসুন সেই সভ্য সমাজকে আমরা আমাদের আদর্শ হিসেবে মেনে আমরা আমাদের জীবনকে নতুন করে সাজাই। সুপ্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ পরের আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।